হ্যালো ফ্রেন্ডস, তোমরাও কি চাও আমার মতো মাত্র 60 টাকা খরচ করে এত সুন্দর টেবিল শেলফ বানাতে? আচ্ছা তো চলো এই ভিডিওতে দেখাবো আমি কিভাবে কি করলাম। ঠিক আছে। এটা বানাতে আমার মাত্র 3টা ফেভিকল গ্লু লেগেছে। দেখো তোমরা আমার মতো বুদ্ধি খাটিয়ে অনেক সুন্দর একটা শেলফ বানাতে পারবে, তাও খুবই অল্প খরচের মধ্যে। এখানে আমি 2টা পিজার বক্স, একটা ফ্যানের বক্স এবং একটা পিউরিটির বক্স নিয়েছি, যেগুলো আমাদের বাসায় সচরাচর থাকে। তোমরা চাইলে তোমাদের মোবাইলের বক্স অথবা যে কোনো বক্স নিতে পারো। তো এখানে আমি ক্যামেরা অফ করে আগে থেকে কাটিং করে রেখেছি, কারণ এগুলো দেখানো কিছুই না, তোমরা দেখলে এমনি আইডিয়া নিতে পারবে যে আমি কিভাবে কেমনে কাটলাম। তো জরুরি না তোমরা আমার মতো সেম ডিজাইনের বানাবা, তোমাদের হিসাব অনুযায়ী কত বড় বানাবা বা কত ছোট মেজারমেন্ট অনুযায়ী বানাবা। তো আমার টেবিল যত বড় আমি অতটুকুই নিয়েছি, আর কিছু নিই নেই। আমি টোটাল 3টা পার্ট বানাবো। 3টা পার্টের মধ্যে একটা বক্সে আমি একটা পেন হোল্ডার সেট করবো আর 2টা ডয়ার থাকবে। তো এখন যেটাতে গ্লু লাগাচ্ছে এটা হচ্ছে অন্য একটা শেলফ, ওইটা অনেক ইজি, এটা বেশি বানাতে সহজ লেগেছে। তোমরা দেখলে অবশ্যই বুঝবো আমিগুলো জোড়া লাগানোর পরে। এখন যে শেলফটা বানাচ্ছে ওইখানে আমি বর্তমানে আমার সকল ধরনের রঙগুলো রেখেছি, অর্থাৎ ওয়াটার কালারগুলা। তোমরা যদি আলিশা থাকো এবং কিনতে চাও তাহলে দারাজে যাও, দারাজে গেলে দেখবা 1200 টাকা দাম। তো যারা অনেক বড় লোক তারা কিনতে পারো, যারা আমার মতো ফকির গরিব তারা আমার মতো করতে পারো। জাস্ট এ জোকিং, আসলে ক্রিয়েটিভিটি করে নিজের জিনিস ব্যবহার করার মজাই আলাদা। তো আমি পিরিয়ডের বক্স দিয়ে নিচের বক্সটা চাপ দিয়ে এটা জোড়া লাগানোর চেষ্টা করছি, কারণ আমার গ্লুটা অনেকটা হাতে লেগে যাচ্ছে শুকিয়ে। তো এখানে প্রত্যেকটা জিনিস আমি বানিয়ে শুকিয়ে রেখেছি। তোমরা যদি দেখো নিজেরাই বুঝবা যে আমি কীরকম শেপ দিয়ে বানাচ্ছি। এখন আমি দেখাচ্ছি এই পিরিয়ডের বক্সটাকে আমি কীভাবে ভাগ করে কাটবো। আসলে এটার মাঝখান দিয়ে আমি 2 ভাগ করে তখন এটাকে আমি একটু নতুনভাবে ডিজাইনের শেলফ বানাচ্ছিলাম। পেন হোল্ডারটা আমি ঠিক এভাবে বানাবো, তোমরা অবশ্যই দেখেছো এটা আমি কীরকম বানাচ্ছি। ওটা আমার কাছে অনেক কিউট লাগে, কিন্তু এটারও দ্বারা যে অনেক দাম। আমি বানাতে বসেছি যখন একেবারে বানিয়ে নিচ্ছি সবগুলা যা যা লাগবে। যতগুলো বানিয়ে শুকাতে দিয়েছি ওগুলো এখন শুকাতে একটু দেরি লাগতেছে, কারণ আমি লাস্টে একটু পানি মিক্স করেছিলাম, কারণ আমি দ্বিতীয় বোতলটা শেষ হওয়ার পথে লাস্ট বোতলটা আমার লাগবে এগুলা সাদা পেপার দিয়ে মুড়িয়ে নিতে। তো এই কাগজগুলো আমার কেনা লাগেনি, এগুলো খাতা থেকে ইউজ করতে পারবা তোমরা। আমার কাছে দিস্তা খাতা ছিল, আমি দিস্তা খাতা ব্যবহার করছি। তোমরা যদি চাও এক্সট্রা খরচ করতে তাহলে 10 টাকা করে বড় বড় সাইজে কতগুলো কালার পেপার পাওয়া যায়, এগুলো কিনে লাগাতে পারো। 2-3টা কিনলে এনাফ। তো আমি কোনো রকম আইডিয়া দিচ্ছি যে আমি পেন হোল্ডারটা কীভাবে অ্যাটাচ করছি। আসলে এটা বানাতে এত ইজি লাগছে, আমার থেকে 3টা দরকারই ছিল, 3টাই আমার এনাফ। 3টা বলতে 3 থাক। তো আমি এটা ফাস্ট করে দিয়েছি ভিডিওটা। পুরোটা সময় যতক্ষণ আমি শেলফটা বানাচ্ছিলাম আমার থেকে খুবই স্যাটিসফাইং লাগছিল, মানে অনেক মজা লাগছিল। আমার টেবিলটা যদি আরেকটা বড় হয়তো আমি আরও কয়েকটা শেলফ বানিয়ে ফেলতাম, কিন্তু আমার টেবিলটা অনেক ছোট, তাই আমি 3টা বানালাম মাত্র। কোন 3টা কীভাবে বানাচ্ছে তোমরা পুরো ভিডিও দেখলেই বুঝবা। আসলে একজন থেকে দেখলে আরেকজন ইন্সপায়ার হয়ে একটু আইডিয়া নিয়ে নিজেদের মতো বানাতে পারে। আমি অনেকবার চিন্তা করছি এগুলো কিনবো, অনেক দিন না অনেক মাস ধরে আমি এগুলো জাস্ট দারাজে চেক করতাম এগুলোর দাম কত কেমন। এগুলোর দাম কমে না উল্টা বাড়ে। যেমন দেখো 2 মাস আগে আমি এগুলোর দাম দেখলাম 800 বা 850, বাড়ির থেকে একটু বেশি। কিছুদিন আমি চেক করে দেখি সবগুলো মিলাই 1200 টাকা আসতেছে। মানে কি বললাম, আর আসলে বাংলাদেশে কোনো একটা জিনিস যদি বেশি হাইপ বেড়ে যায় তখন এগুলোর দাম কেমনে জানে বেড়ে যায় নিজেও জানি না। শুধু এত টাকা নষ্ট না করে আমি নিজে 60 টাকা খরচ করে নিজে বানিয়ে নিলাম, নিজের পছন্দ মতো, তাও কাস্টমাইজ নিজের। আচ্ছা, আমি ভগভগ করতে বোঝাতে পারলাম না, এক্সপ্লেন করতে পারলাম না যে আমি এগুলো কী করতেছি। আমার মনে হয় আমাকে এক্সপ্লেন করার দরকার নাই, কারণ তোমরা নিজেরাই আমার থেকে অনেক ট্যালেন্টেড, তাই এগুলো দেখে বুঝতেছো। আমি আসলে গ্লু দিয়ে চারদিকে একটু সিকিউর করে দিচ্ছি যেন একটু মজবুত হয়। আমি এটা যখন এগুলার বিটগুলো দেখতেছো যে কার্টুনের বিটগুলো, এগুলো যখন আমি সাদা পেপার দিয়ে সাদা লাইন করতে যাব তখন রিয়েলাইজ করবো যে আমি আসলে কি পাগলামি করছি। তখন আমার এটা পুরোটা খোলা লাগে, আবার খুলে আমি আবার গ্লু দিয়ে লাগিয়ে ফেলি। ওই মিস্টেকটা ঠিক করার ভিডিওটা আমার এখান থেকে ডিলিট হয়ে গেছে, যার কারণে আমি এখানে অ্যাড করতে পারি নাই। তো আমি কি বানালাম দেখো, এটা হচ্ছে পিরিয়ড দিয়ে বানানো, এটা যেটা নিয়ে হাতে নাচানাচি করতেছি। দেখো তোমাদের একটু আগে বললাম যে আমার মিস্টেকটা ঠিক করার ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে। আসলে এটা যে আমি এখানে অ্যাড করে রাখছি আমি নিজেও জানি না। তো আমি ওই ভয়েসটা ডিলিট করতে পারতেছি না, কারণ করলে আমার সবগুলো ফ্রেম নষ্ট হয়ে যাবে। দেখো আমি কিভাবে মিস্টেকটা ঠিক করতেছি, দেখছো কি করলাম আমি। দেন সুন্দর করে আবার সবগুলো আমি লাগাবো, কারণ হোয়াইট কালারটা যদি দেখাই না যে তাহলে এস্থেটিক ভাব কীভাবে আসবে।
তো সাদা পেপারগুলো আমি ছোট ছোট লাইন করে কেটে এখন বিটের মধ্যে দিয়ে দেবো, যেন বিটগুলো দেখতে আরও সুন্দর লাগে। এখানে আমি সাদা পেপার ইউজ করছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো কালার ইউজ করতে পারো, যেটা তোমাদের উপর ম্যাটার করে। এখন আমার থেকে সাদা কালার পছন্দ, তাই আমি সব জায়গায় সাদা সাদা করে দিচ্ছি, কিন্তু আমি মানুষটাই কালা। তো আমি জানি না আমি এত কানা যে আমি আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা কীভাবে ধরছি যে পুরো আমার টেবিলটাই বাঁকা লাগতেছে। মানে এমন জিত উঠলো ভিডিও দেখে, কি বলবার। তার জিতটা এক সাইডে রেখে তোমাদেরকে আমি আমার কাজগুলো দেখাই। দেখো কত সুন্দর লাগতেছে, তাই না? এটা খালি খালি এতটা সুন্দর লাগতেছে, যখন আমি আমার সবগুলা জিনিস, রং, পেন্সিল, যত কিছু আছে সবগুলো যদি স্টোর করি তাহলে কত সুন্দর লাগবে। তো এই জিনিসটা বাঁকা দেখে তোমরা ভাবিও না যে আমি উল্টাপাল্টা কিছু বানাইছি। আসলে এটা কোনো ম্যাটার না, এটা 3টা চাপ খেললেও সবগুলো এমনি সোজা হয়ে যাবে। তো এখন আমি মাইন্ড সেট করে নিই যে আমি এগুলো কীভাবে রাখবো। জাস্ট চিন্তা করতেছি কীভাবে রাখলে সুন্দর লাগবে। তো আমি লাভ দেখাচ্ছি, কারণ আমি নিজেও ভাবি নাই যে আমার আন্দাজ এতটা ভালো হবে। পুরো টেবিলও সমান হয়ে গেছে, মানে টেবিল থেকে একটু বেশি বড় হয় না, আবার টেবিল থেকে একটু ছোট হয় না, একদম বরাবর মাপ। তো আমার ভিডিওটা এত বড় হয়ে গেছে, আমাকে 2 পার্ট বের করতে হবে। এটা বানানোর ভিডিও আমি 1 পার্ট করছি, নেক্সট পার্টে আমি কিভাবে কাস্টমাইজ করছি, কাস্টমাইজ না, কীভাবে আমার সব কিছু স্টোর করবো ওটার ভিডিও দিব। ওইটা অনেক স্যাটিসফাইং মোমেন্ট, কারণ আমার কত কিছু সরঞ্জাম আছে, পেন্টিংয়ের, ক্রাফটিংয়ের, সবগুলো আমি এখানে সাজিয়ে রাখবো। তো তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর লাগতেছে, স্মুথ লাগতেছে, সাদা হোয়াইট কালার, মানে আমার নিজের চোখ জুড়িয়ে যাচ্ছে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা নেক্সট পার্টটা দেখিয়ে, ওইটা অনেকটা স্যাটিসফাইং, ওইখানে আমি সব কিছু স্টোর করে দেখাবো। সো এখানে দেখো কত সুন্দর জিনিসগুলো আমি সবগুলো ইতিমের মতো ফালাই রাখছি, এগুলো নিয়ে কাজ চলবে এখন। বাই।